কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব সর্বং মম দেব দেব। আজ পবিত্র জন্মাষ্টমী। আজ থেকে 5000 বছরেরও বেশি আগে এরকমই এক বর্ষণমুখর রাতে আমাদেরই এই পুণ্যভূমি ভারতবর্ষের মাটিতে শ্রী ভগবান অবতীর্ণ হলেন যুগ প্রয়োজন সাধন করবার জন্য। শাস্ত্রে বলা হয়েছে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছিলেন। ব্রহ্ম হচ্ছেন নির্গুণ, নিরাকার, সর্বব্যাপী। সেই তিনি জগতের কল্যাণের জন্য সগুণ সাকার রূপে দেহ ধারণ করেন। ভগবান জন্মরহিত হয়েও অধর্মের বিনাশের জন্য জন্ম পরিগ্রহ করেন। নিজে কর্তৃত্বশূন্য হয়েও মানুষকে তার দিকে আকৃষ্ট করবার জন্য কর্মে প্রবৃত্ত হন। কোনো এক সময় অসংখ্য দৈত্যের অত্যাচারে পীড়িতা হয়ে পৃথিবী একটি গাভীর রূপ ধরে ব্রহ্মার কাছে গিয়ে বললেন, অসুরদের অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না, আপনি এর প্রতিকার করুন। ব্রহ্মা তখন অন্যান্য দেবতাদের সঙ্গে নিয়ে ক্ষীরোদসাগরে বিষ্ণুর কাছে গিয়ে স্তব করতে লাগলেন। স্তব করতে করতে ব্রহ্মা সমাধিস্থ অবস্থায় শ্রী ভগবানের বাণী শুনে দেবতাদের বললেন, ক্ষীরোদপতি বিষ্ণু পৃথিবীর দুঃখের কথা আগেই জেনেছেন এবং তা দূর করবার জন্য তিনি নিজেই এবার স্বপার্ষদ বসুদেবের পুত্ররূপে পৃথিবীতে অবতীর্ণ হবেন। ভগবানের অবতরণের প্রতিজ্ঞার কথা এইভাবে শোনাচ্ছেন ভক্তশ্রেষ্ঠ শুকদেব। কাকে শোনাচ্ছেন? পরীক্ষিত, রাজা পরীক্ষিতকে, যিনি জানতে পেরেছেন আর তার আয়ু মাত্র 7 দিন আছে। এই 7 দিনকে তিনি ঠিকভাবে ভগবানের স্মরণ মনন করে কাজে লাগাচ্ছেন এবং জলস্পর্শ করছেন না, যাতে তিনি এ জীবনেই মুক্তি লাভ করেন। সেই ভগবানের অবতরণের কথাই আমরা আজ স্মরণ মনন করার চেষ্টা করছি। ভগবানের অবতরণের প্রতিজ্ঞার কথা এইভাবে শুনিয়ে শুকদেব আবার বলতে লাগলেন। কি বললেন? কোনো এক সময় মথুরায়, যেখানে শ্রী ভগবান সর্বদা বিরাজ করেন, সেই পুণ্যভূমি মথুরায় সুরবংশীয় বসুদেব দেবকীকে বিবাহ করে নবপরিণীতা পত্নীকে সঙ্গে নিয়ে স্বগৃহে যাবার জন্য রথে আরোহণ করলেন। সেই সময় উগ্রসেন পুত্র কংস তার ভগ্নী দেবকীর প্রীতির জন্য নিজেই সেই রথ চালাতে লাগলেন। বরবধূকে নিয়ে যখন রথ চলেছে, সেই সময় কংসের প্রতি দৈববাণী হলো। কি দৈববাণী হলো? রে মূর্খ, তুই যার রথের সারথি হয়েছিস তারই অষ্টম গর্ভের সন্তান যে তোকে বধ করবে। আকাশবাণী শুনেই সেই দুরাত্মা কংস তখন খড়গহস্তে দেবকীকে বধ করবার জন্য তার কেশ ধারণ করল। বসুদেব তখন সেই ঘৃণিত কার্যকারী নিষ্ঠুর কংসকে ভগ্নীবধ রূপ পাপ থেকে নিবৃত্ত করবার জন্য বলতে লাগলেন, হে কংস, যারা বীর তারা তোমার বীরত্বের প্রশংসা করে থাকে, আর তুমি হচ্ছ ভোজ বংশের যশবর্ধনকারী। সুতরাং তোমার পক্ষে ভগিনীবধ
বিশেষত এই বিবাহ উৎসবের দিনে শোভা পায় না। এইভাবে তো তখন বধ হওয়ার হাত থেকে দেবকী বাঁচলেন, কিন্তু দেবকী বসুদেবের কপালে দুঃখ ঘুচল না। তাদেরকে মথুরার সেই কারাগারে বদ্ধ করলেন অত্যাচারী রাজা কংস। কংস জানত যে বসুদেব কখনো মিথ্যা বলে না, তাই বসুদেবের কথায় বিশ্বাস করে কংস তখন দেবকী বধে নিবৃত্ত হয়ে স্বগৃহে চলে গেল। বসুদেবও তখন অত্যন্ত আনন্দিত হয়ে তিনি দেবকীকে রক্ষা করতে পেরেছেন ভেবে সানন্দে নিজের গৃহে ফিরে গেলেন। এইভাবে তখন আপাতত বাঁচলেন, কিন্তু তাদেরকে আবার কারাবদ্ধ করলেন অত্যাচারী রাজা কংস। এরপরে আমরা দেখি যে শুকদেব ভগবানের সেই আবির্ভাবের কথা বর্ণনা করছেন। কংসের কারাগারে বন্দী রয়েছেন। কংস জানতে পেরেছেন যে অষ্টম গর্ভের সন্তান তাকে বধ করবে, তাই একে একে 7টি সন্তানকে কংস বধ করলেন। এবার অষ্টম গর্ভের সন্তান আসার পালা। ভগবান দেবকীর গর্ভে অবস্থিত থাকায় দেবকীর অঙ্গচ্ছটায় তখন সমস্ত কারাগার উদ্ভাসিত হয়েছিল। যে দিনটির কথা আমরা আলোচনা করছি সেই দিনের কথা। এই অবস্থায় একদিন কংস দেবকীকে দেখে মনে মনে ভাবতে লাগলো, এইবার আমার প্রাণহন্তা শ্রীহরি এর গর্ভে এসেছে, কারণ এর আগে তো কখনো দেবকীর এই রকম অঙ্গকান্তি দেখিনি। এইভাবে সর্বদা ভগবানের জন্মের কথা চিন্তা করে করে কংস অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠল। যার কখনো জন্ম হয় না, সেই জন্ম মৃত্যু বিহীন শ্রীহরির জন্মের প্রতীক্ষা করতে লাগলো কংস। কেন? ভগবানের প্রতি স্বাভাবিক শত্রুভাবের জন্য কংস ভগবানের জন্মের প্রতীক্ষা করতে লাগলো। ভগবানকে শত্রুভাবে আরাধনা করার জন্যই কংসের জন্ম হয়েছিল। ভগবানকে সর্বদা শত্রুভাবে চিন্তা করে করে কংস তখন সর্বত্রই ভগবানকে দেখতে লাগলো। কেন কংস ভগবানকে কেন শত্রুভাবে চিন্তা করছেন? সবই ঈশ্বরের ইচ্ছায়। জয় ও বিজয় নামে সত্যযুগে 2 ভাই ছিলেন। ভগবান নারায়ণের দ্বারের দ্বারী, স্বর্গে ভগবানের দ্বারের দ্বারী নারায়ণের। তা সেই সময় সনক সনন্দন এই ঋষিগণ একবার ভগবানের দর্শনে আসছিলেন, কিন্তু জয় বিজয় তাদেরকে ঢুকতে দেননি নারায়ণের কাছে। তখন তারা অভিশাপ দেন, এবং ঋষিদের অভিশাপ তো ফলবতী হবেই। তখন জয় বিজয় গিয়ে ভগবানের পায়ে পড়ে যান, বলেন যে আপনার কাজের জন্যে আমরা অভিশাপ প্রাপ্ত হলাম। আমরা এই অভিশাপ পেয়ে যে মরতে যাচ্ছি, কিন্তু যেন আপনাকেই পাই। তখন ভগবান বললেন যে ঋষি অভিশাপ সে তো মানতেই হবে, তোমাদের অভিশাপ দিয়েছে মরতে যাও, দৈত্যর জন্ম গ্রহণ করো, দৈত্য হয়ে জন্মগ্রহণ করবে, কিন্তু দৈত্য হয়ে তোমরা আমার শত্রুতা করবে, কিন্তু শত্রুভাবেই তোমরা আমাকে পাবে। তখন সত্যযুগে এলেন হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু রূপে, ত্রেতাতে এলেন রাবণ ও কুম্ভকর্ণ রূপে, তারপরে দাপরে এলেন এই কংস ও শিশুপাল রূপে। যাই হোক, এইভাবে এই কংসর যে হত হবেন ভগবানের হাতেই, এর আগে যেমন ওই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু বা কুম্ভকর্ণ এবং রাবণ এরা ভগবানের হাতেই হত হয়েছিলেন, এবং ভগবানকে চিন্তা করতে করতেই ভগবানের স্মরণ পেয়েছিলেন, ভগবানের পাদপদ্মেই তারা মিলিত হয়েছেন শত্রুভাবে সাধন করে। এবারও তাই হবে, কিন্তু সবই ভগবানের ইচ্ছায় হচ্ছে। শত্রুভাবের জন্য কংস ভগবানের জন্মের প্রতীক্ষা করতে লাগলো এই মথুরার কারাগারে। শত্রুভাবের জন্য ভয়ে তখন কংস শয়নে স্বপনে ভ্রমণে সব সময় ভগবানের কথা চিন্তা করে সমস্ত জগৎ বিষ্ণুময় দেখতে লাগলো।
যত্র যত্র দৃষ্টি পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যারা কৃষ্ণের ভক্ত, যারা কৃষ্ণগত প্রাণ, তারা জগৎকে কৃষ্ণময় দেখে। কিন্তু এখানে দেখছি কংস শত্রুতা করেও জগৎময় কৃষ্ণ দেখছে। তাহলে কৃষ্ণভক্ত কৃষ্ণ বিদ্বেষীর মধ্যে তফাৎ কোথায় রইল? তফাৎ এই যে কৃষ্ণভক্ত প্রেমে জগৎকে কৃষ্ণময় দেখে, পরমানন্দে পূর্ণ হয়, আর কৃষ্ণ বিদ্বেষী শত্রুভাবে সর্বত্র কৃষ্ণময় দেখে ভয়ে, হিংসায়, রাগে অত্যন্ত কষ্ট পেতে থাকে। সে যাই হোক, জগৎকে কৃষ্ণময় দেখে পরমানন্দই হোক আর পরম দুঃখই হোক, ফল কিন্তু একই, কৃষ্ণ প্রাপ্তি। এক্ষেত্রে আমরা দেখব যে কংসের কৃষ্ণ প্রাপ্তি হয়েছিল। সর্বত্র কৃষ্ণকে দেখে কংস তখন মহাভয়ে কালাতিপাত করতে থাকে। এই বুঝি বিষ্ণু তাকে বধ করতে ছুটে আসছে। শ্রী ভগবানের আবির্ভাবের সময় হয়েছে দেখে তখন এদিকে দেবতারা অপরের অলক্ষিতে কংসের কারাগারে গিয়ে শ্রী ভগবানের স্তব করতে লাগল। সত্যব্রতং সত্যপ্রিয় পরং ত্রিসত্যং সত্যস্য ইয়োনিং নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যমৃত সত্যনেত্রং সত্যাত্মকং ত্বং শরণং প্রপন্না। শ্রী ভগবানের স্তব করতে করতে দেবতারা প্রথমে ভাবলেন, যিনি অচিন্ত, যাকে চিন্তা করাও যায় না, যিনি অনন্ত গুণসম্পন্ন, সেই শ্রীহরির স্তব করা কেমন করে সম্ভব? অনন্ত দেব সহস্র মুখে অনন্তকাল ধরে যার গুণ বর্ণনা করেও শেষ করতে পারেন না, আমরা কেউ 4 মুখ, কেউ 5 মুখ দিয়ে তার গুণ বর্ণনা কতটুকুই বা করতে পারি? 4 মুখ এখানে ব্রহ্মা, 5 মুখ এখানে শিব পঞ্চানন। তবে যার বুদ্ধিতে যতটুকু তার গুণ প্রকাশিত হয়, সে যদি ততটুকুই স্তব রূপে প্রকাশ করতে চেষ্টা করে, তবে তিনি কৃপা করে তার সেই স্তবকে স্বীকার করে নেন। অর্থাৎ স্তব করে ভগবানকে প্রকাশ করা যায় না, তবে তিনি ভক্তকে কৃপা করবার জন্য তার সেই স্তব স্তুতিকে স্বীকার করেন। ভগবান তার প্রতিশ্রুতি পালন করে অবতীর্ণ হয়েছেন। দেবতারা ক্ষীরোদসাগর তীরে গিয়ে পৃথিবীর ভার দূর করবার জন্য তার স্তব করেছিলেন। সেই সময় তিনি পৃথিবীতে স্বয়ং অবতীর্ণ হবেন বলে দেবতাদের কথা দিয়েছিলেন। ভগবান সেই কথা রেখেছেন, তাই দেবতারা বললেন সত্যব্রতং, আপনি সত্য সংকল্প। যদি কোনো লোক নিয়ম করে কিছু করে, কখনো সেই নিয়মের ব্যতিক্রম না করে, তবে সেই নিয়মকে তার ব্রত বলা যায়। রাম অবতারে ভগবান বিভীষণকে বলেছিলেন, কি বলেছিলেন? যদি কেউ আমার শরণাপন্ন হয়ে মাত্র একবার আমি তোমার হলাম এই বলে প্রার্থনা করে, তাহলে আমি চিরকাল তাকে অভয় দিয়ে থাকি। এই হচ্ছে আমার ব্রত। দেবতারা বলছেন, আমরা ক্ষীরোদসাগর তীরে গিয়ে আপনার শরণ নিয়েছিলাম, সেই জন্য আপনি নিজে আমাদের রক্ষা করবার জন্য অবতীর্ণ হয়েছেন। আপনার ব্রত সত্য হলো, এইটি অনুভব করে আমরা পরম আনন্দ লাভ করেছি। আপনি সত্যব্রত, আপনি সত্য পরম। কেবলমাত্র সত্যকে আশ্রয় করেই যার চরণাশ্রয় লাভ করা যায়, তিনি হচ্ছেন সত্যপর, অর্থাৎ ভগবান। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সত্যই কলির তপস্যা। যে সত্যকে ধরে থাকে সে সত্যস্বরূপ ভগবানকে লাভ করে। ত্রিসত্য, যে জিনিস আগে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, তাই হচ্ছে ত্রিসত্য। জাগতিক কোনো জিনিসই ত্রিসত্য হতে পারে না, একমাত্র ভগবানই ত্রিসত্য। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই 3 কালেই তিনি বর্তমান। দেবতারা বলছেন, আপনি সৃষ্টির পূর্বে ছিলেন, স্থিতিকালে রয়েছেন এবং জগতের ধ্বংসের পরেও থাকবেন। কারণ এই যে সত্য, পঞ্চভূত, ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোম, এই পঞ্চভূতের আপনিই উৎপত্তিস্থল। এই পঞ্চভূতে অন্তর্যামী রূপে আপনিই বর্তমান থাকেন। আবার যখন এই পঞ্চভূতে লয় হয়, তখনও আপনি থাকেন। তৈত্তরীয় উপনিষদে রয়েছে, তৎসৃष्ट्वा তদেব অনুপ্রাবিশৎ। ভগবান জগৎ সৃষ্টি করে অন্তর্যামী রূপে তাতে প্রবেশ করলেন। তজ্জলান ইতি শান্ত উপাসিত। ভগবান থেকেই জগতের উৎপত্তি, তিনি জগতের পালক
এবং মহাপ্রলয়ের সময় জগৎ তাতেই লীন হয়। এই তত্ত্বটি জেনে সর্বকামনা পরিত্যাগ করে তার উপাসনা করো। দেবতারা বলছেন, সত্য বাক্য এবং সর্বত্র সমদর্শন দ্বারাই আপনাকে লাভ করা যায়। তাই কায়মনোবাক্যে আমরা সত্যাত্মকং ত্বং শরণাং প্রপন্না, সত্যস্বরূপ আপনার শরণাগত হলাম। এই সংসারের আপনিই একমাত্র উৎপত্তির কারণ, আপনি এর পালনকর্তা, আবার আপনি এর সংহারকর্তা। তবে যদি বলেন আমি কেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরাই তো সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, সুতরাং আমাকে এইসব কথা বলছো কেন? তার উত্তরে দেবতারা বলছেন, আপনার মায়ায় যাদের বুদ্ধি আবৃত হয়েছে তারাই আপনাকে ব্রহ্মাদি থেকে স্বতন্ত্র বলে মনে করে, কিন্তু যারা বিদ্বান তারা আপনাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে দেখে থাকেন। মৎস্য, কূর্ম, বরাহ প্রভৃতি নানা মূর্তিতে ভগবান জগতের সৃষ্টি স্থিতি প্রলয় ধর্মস্থাপন প্রভৃতি লীলা করেছেন। আবার একমেব অদ্বিতীয়ম, এই শ্রুতিবাক্যে তিনি এক, এটাও বোঝা যায়। কিন্তু যারা অজ্ঞ তারা ভগবানের একত্বে এবং বহুত্বে সামঞ্জস্য করতে পারে না। সামঞ্জস্য করতে না পেরে ভুল সিদ্ধান্ত করে বসে। শ্রুতি বলছে একোপি সন বহুধা ইয়ো বিভাতি, এক হয়েও যিনি বহু রূপে প্রকাশিত হন। সুতরাং ভগবানের মধ্যে একত্বে ও বহুত্বে বিরোধ নেই। ভগবানের কাছে দেবতারা আবার প্রার্থনা করছেন, হে প্রভু, আপনি যদি বলেন যে আমি দেবকীর পুত্র মাত্র, তবে তোমরা আমার স্তব করছো কেন? তার উত্তরে বলছি, আপনি জ্ঞানস্বরূপ আত্মা। এই জগতের মঙ্গলের জন্য ধার্মিকদের সুখকর এবং অধার্মিকদের নাশকর বিশুদ্ধ সত্যময় রূপ আপনি বারবার ধারণ করে থাকেন। অতএব আপনি কারো পুত্র নন। জ্ঞানস্বরূপ আত্মা সর্বব্যাপী নিরাকার ব্রহ্মস্বরূপ। ভগবানে ব্রহ্মজ্ঞানে জীবের অজ্ঞান দূর হয়, কিন্তু লীলার আস্বাদন হয় না। তাই ভগবান সর্বব্যাপী নিরাকার হয়েও লীলার জন্য রূপ ধারণ করেন। দেবতারা জানেন সচ্চিদানন্দ ব্রহ্মই দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। হে পদ্ম পলাশ লোচন, আপনি হচ্ছেন যাবতীয় বিশুদ্ধ সত্যগুণের আধার স্বরূপ। যারা বিবেকবান তারা আপনার চরণকেই একান্তভাবে আশ্রয় করে সেই চরণতরীর সাহায্যে ভবসাগর অনায়াসে পার করে যান। এইভাবে দেবতারা ভগবানের স্তব করছেন। এবার আমরা দেখছি যে ভগবানের আবির্ভাব উপলক্ষে সেই সময় বিশ্ব প্রকৃতি শান্ত ভাব ধারণ করল। যদিও সেদিন ছিল প্রবল বর্ষণমুখর রাত, কিন্তু ভগবানের আবির্ভাব উপলক্ষে সমস্ত বিশ্ব প্রকৃতি শান্ত ভাব ধারণ করল। জলাশয়ে পদ্মফুল ফুটে উঠল, মৃদুমন্দ বায়ু প্রবাহিত হতে লাগল এবং আকাশে রোহিণী নক্ষত্রের উদয় হলো। মুনি ঋষিদের মন এই শুভ মুহূর্তে এক অজানা আনন্দে ভরপুর হয়ে উঠল এবং স্বর্গে দুন্দুভি বেজে উঠল। এই সময় সবাই অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হয়েছে। সমস্ত আকাশে বাতাসে যেন কি এক অপার্থিব আনন্দের প্লাবন বইতে লাগল। ঠিক সেই সময় শ্রী ভগবান কংস কারাগারে বসুদেব দেবকীর সম্মুখে কৃষ্ণরূপে আবির্ভূত হলেন। সুখদেব শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা এইভাবে করছেন, ভগবান পরম সুন্দর মূর্তিতে আবির্ভূত হয়েছেন। ভক্তের ধ্যানগম্য সেই অপরূপ রূপ বসুদেব অপলক নয়নে দেখতে লাগলেন। জগতের সাধারণ মানুষও যাতে যুগ যুগ ধরে সেই অতি সুন্দর রূপের ধ্যান করতে পারে, তার জন্য সুখদেব সেই রূপের কিছুটা বর্ণনা করেছেন এই রকম। সুখদেব বলছেন, সেই শিশু পদ্ম পলাশ লোচন, চতুর্ভুজ, শঙ্খচক্র গদা পদ্মধারী, বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন এবং গলদেশে কৌস্তব মণি শোভা পাচ্ছে। পীতাম্বর পরিহিত তাঁর শরীরের বর্ণ হচ্ছে নব জলধর শ্যাম। মানে সদ্যজাত শিশু, কিন্তু তার পীতাম্বর পরিহিত, তার পদ্ম পলাশ লোচন, চতুর্ভুজ, চার হাত, বিষ্ণুর চার হাত,
শঙ্খচক্র গদাপদ্মধারী, বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন। তিনি মহামূল্য বৈদুর্যমণি সংযুক্ত কিরীট ধারণ করে রয়েছেন। কুণ্ডলের জ্যোতিতে কুন্তল রাশি উদ্ভাসিত হয়েছে। এমন অদ্ভুত মহা তেজময় বালককে বসুদেব প্রাণ ভরে দেখতে লাগলেন। এ কে কে এলো আমার ঘরে? বসুদেব দেখতে লাগলেন। শ্রী ভগবান তার পুত্ররূপে জন্মেছেন দেখে বিস্ময় এবং আনন্দে বসুদেবের নয়ন যুগল উৎফুল্ল হয়ে উঠল। বসুদেব যদিও তখন কংসের কারাগারে আবদ্ধ, তবুও তিনি মনে মনেই ব্রাহ্মণদের 10,000 দুগ্ধবতী গাভী দান করলেন। শিশুর অঙ্গ জ্যোতিতে তখন সমস্ত সূতিকাগৃহ আলোকিত হয়েছে দেখে বসুদেব নিশ্চিত রূপে অনুভব করলেন যে যথার্থই শ্রী ভগবান আবির্ভূত হয়েছে। কংসজনিত ভয় দূর হওয়াতে বসুদেব তখন অবনত মস্তকে করজোড়ে সেই শিশুরূপী ভগবানের স্তব করতে লাগলেন। বসুদেব বললেন, হে ভগবান, আপনি সমস্ত বিশ্ব প্রকৃতির নিয়ন্তা, নির্বিশেষ সচ্চিদানন্দ স্বরূপ এবং সকলের অন্তর্যামী। যিনি প্রকৃতির নিয়ন্তা সচ্চিদানন্দ স্বরূপ, তিনি তো কারো গোচরীভূত হন না, তাকে অনুভব করেই আনন্দ হয়। সেই আপনি যে আমার পুত্ররূপে আমার সম্মুখে রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন, এটা আমার পরম সৌভাগ্য। বসুদেব বলছেন, আপনি প্রকৃতির নিয়ন্তা, পরম পুরুষ। অপরের কাছে আপনি অজ্ঞেয় হলেও আমি কিন্তু আপনাকে প্রত্যক্ষ জেনেছি এবং সাক্ষাৎ দেখছি। এই তো আমার প্রতি আপনার অপার কৃপা। বসুদেব বলছেন, সৃষ্টির পূর্বে ভগবান নিজের ত্রিগুণাত্মিকা মায়াকে বশীভূত করে এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করে অন্তর্যামী রূপে তাতে প্রবেশ করেন বলে মনে হয়। ভগবান যিনি সর্বব্যাপী, তার পক্ষে তো কোথাও প্রবেশ করা সম্ভব নয়। অসীম কেমন করে সীমার মধ্যে প্রবেশ করতে পারে? কথাটা হলো এই যে ভগবান সর্বব্যাপী, তাই তিনি সকলের মধ্যে প্রবেশ করেছেন বলে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে যিনি অখিল ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তিনি দেবকীর গর্ভজাত নন। বসুদেব ভাবছেন, ভগবান ভক্তকে কৃপা করার জন্য আমার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন বটে, কিন্তু আমি কেমন করে তার পিতা হতে পারি? তাই বলছেন, আপনি দেবকীর গর্ভজাত নন, আপনি বিশ্বপালক। বসুদেবের কৃষ্ণ স্তুতি পড়লে মনে হয় তিনি কখনো তাকে ভগবান রূপে, আবার কখনো বা পুত্র রূপে দেখছেন। কখনো আপনি বলছেন, কখনো তুমি বলছেন। যেসব লোক দেহ এবং অন্যান্য বস্তুকে আত্মা ছাড়া পৃথক বলে মনে করে, তারা মূর্খ। কারণ শ্রুতি বলছে, আত্মই বেদং সর্বং। আমরা যা কিছু দেখছি সবই আত্মা বলে জানবে, আত্মা ছাড়া আর কিছুই নেই। সর্বং খল্লিদং ব্রহ্ম। সচ্চিদানন্দ ব্রহ্ম ছাড়া আর কোনো কিছুরই পারমার্থিক সত্তা নেই। সুতরাং ভগবানই সর্বাত্মা, সর্বস্বরূপ, সর্বব্যাপী। বসুদেব বলছেন, দেহাদি কোনো বস্তুই চিরসত্য নয়, একমাত্র আত্মাই চিরসত্য। সুতরাং আত্মাকে ছেড়ে যারা দেহাদি ভোগ সুখের জন্য লালায়িত হয়, তারা নিতান্তই মূর্খ। আপনার যারা ভক্ত, তারা পরমাত্মস্বরূপ আপনাকে ছাড়া অনিত্য বস্তুকে ঘৃণা ভরে ত্যাগ করে, আর অজ্ঞ ব্যক্তিরা ওই সব অনিত্য বস্তুকেই পরম আদরে গ্রহণ করে থাকে। হে সর্বব্যাপক, আপনি নিষ্পৃহ, সর্বচেষ্টা রহিত, গুণাতীত এবং বিকারশূন্য হলেও আপনার থেকেই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় হয়ে থাকে। এই তো শাস্ত্রের কথা। আপনি নিষ্ক্রিয়, নির্গুণ, নির্বিকার হয়েও যে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, এতে কোনো বিরোধ নেই। আপনার আশ্রিত প্রকৃতি সত্য, রজ, তমগুণের দ্বারা এই সৃষ্টি স্থিতি প্রলয় করে থাকেন। আপনি প্রকৃতিরও কর্তা বলে প্রকৃতির ওইসব কাজও আপনাতেই আরোপিত হয়। হে প্রভু, আপনি নিষ্ক্রিয়, নির্গুণ, নির্বিকার হয়েও কৃপা করে জগৎ পালনের জন্য শুদ্ধ সত্যময় বিষ্ণু রূপ, জগৎ সৃষ্টির জন্য রজ গুণাত্মক রক্তবর্ণ ব্রহ্মামূর্তি এবং জগৎ সংহারের জন্য তম গুণাত্মক কৃষ্ণবর্ণ রুদ্রমূর্তি প্রকাশ করে থাকেন। হে বিভো, হে সর্বব্যাপী, আপনি এই জগতের পরিপালনের জন্য আমার গৃহে অবতীর্ণ হয়েছেন।
এই অবতারে রাজরূপী বহু অসুরকে আপনি সসৈন্যে বধ করবেন আমি জানি। হে সুরেশ্বর, আপনি আমার গৃহে অবতীর্ণ হবেন। এই দৈববাণী শুনে এই পাপাত্মা কংস আপনার জ্যেষ্ঠ ভ্রাতাদের আগেই বধ করেছে। এখন দ্বাররক্ষীদের কাছে আপনার জন্ম সংবাদ শুনে সে এখনই অস্ত্রশস্ত্র নিয়ে ছুটে আসবে। বসুদেব কারাগৃহে তার পুত্রকে দর্শন করলেন মহা ঐশ্বর্যমণ্ডিত চতুর্ভুজ রূপে। সুতরাং সাক্ষাৎ অনুভব করেছেন যে স্বয়ং ভগবান তার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। একই সঙ্গে ভগবানের প্রতি ঐশ্বর্য জ্ঞান এবং বাৎসল্য প্রেমে তিনি অভিভূত হয়ে পড়লেন। বসুদেব স্তব করছেন, আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করে থাকেন। আপনি নির্গুণ নিরাকার সর্বব্যাপী, কিন্তু আপনার স্বরূপকে কেউই ঠিক বুঝতে পারে না। তাই জগতের কল্যাণের জন্য কৃপা পরবশ হয়ে আপনি দেহ ধারণ করে থাকেন। অসীম হয়েও সীমার মধ্যে প্রবেশ করেন। আপনার কৃপার কথা বলে শেষ করা যায় না। আপনার ভক্তদের রক্ষা করার জন্য আপনি আমার গৃহে আমার পুত্ররূপে এসেছেন। এইভাবে বিভিন্নভাবে বসুদেব শ্রীকৃষ্ণের স্তব করছেন। দেবকী বলছেন, আপনার স্বরূপ নির্ণয় করা অথবা তা প্রকাশ করার সাধ্য কারুর নেই, কিন্তু আপনি যে এই চতুর্ভুজ মূর্তি নিয়ে এসেছেন এ তো সবাই যখন বাইরের লোক জানতে পারবে তখন কীরকম হবে। তাই আপনি কৃপা করে আপনার এই শঙ্খচক্র গদাপদ্মধারী চতুর্ভুজ মূর্তি আপনি সংবরণ করুন। তখন ভগবান এই মা দেবকীর প্রার্থনায় রাজি হয়ে তখন আবার দ্বিভুজ হলেন, দ্বিভুজ ধারণ করলেন। এবার তো আমরা জানি যে সেই মায়ার ক্রিয়ায় তখন কংসের কারাগারের সমস্ত অর্গল খুলে গেল। বসুদেবের সেই যে হাতের বন্ধন খুলে গেল, তিনি তখন সেই বর্ষণ মুখর রাতে সেই ছোট্ট শিশু কৃষ্ণকে নিয়ে বেরিয়ে পড়লেন। যমুনা পার হয়ে গিয়ে ওপারে গোকুলে সেই নন্দরাজার গৃহে সেদিনই আরেকটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নন্দরানী মা যশোদা। তার মা যশোদা কন্যা সন্তানের জন্ম দেবার পরেই মায়াতেই, সবই মায়ার খেলা, তিনি ঘুমিয়ে পড়েছেন। তিনি জানেনও না যে তার একটি কন্যা হয়েছে। এইবার বসুদেব গিয়ে সেখানে সেই নন্দরানীর পাশে এই শ্রীকৃষ্ণকে শুইয়ে রেখে এবং সেখান থেকে সেই কন্যা সন্তানটিকে নিয়ে চলে এলেন সেই রাতের মধ্যেই। সেই গভীর রাতে নিয়ে এলেন, নিয়ে এসে এইবার দেবকীর পাশে শুইয়ে দিলেন। দেবকীর পাশে শুইয়ে দেওয়ার পরে তখন ওই সেই শিশুটি, কন্যা শিশুটি কেঁদে উঠল এবং সেই তার কান্না শুনে এইবার কংস শুনতে পেয়ে তার ঘুম ভাঙল এবং তিনি জানতে পারলেন যে দেবকীর সন্তান হয়েছে। তিনি ছুটে এসে সেই সন্তানকে বধ করার চেষ্টা করলেন। তিনি তখন সেই সন্তানের দু পা ধরে আছাড় মারতে গেলেন। সেই সন্তানটি তখন ওপরে উঠে গেল। ওপরে উঠে কন্যা সন্তান ওপরে উঠে গিয়ে তিনি বললেন যে তোমার এ বধি বেজে গোকুলে বাড়ি শেষে। আসলে সেদিনকে জন্ম হয়েছিল এই নন্দরানীর গৃহে স্বয়ং যোগমায়ার, মহামায়া। ওই একই সেই জন্মাষ্টমীতেই যোগমায়ার জন্ম, মহামায়ার জন্ম বলেই আমরা এই যে দুর্গাপূজার জন্য যে কাঠামো পূজা করি, সেই কাঠামো পূজা এই জন্মাষ্টমীর দিনেই করা হয়। এর পরের কথা তো আমরা সব জানি। সেই নন্দালয়ে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে বড় হলেন। তারপরে বাল্যকালেই তাকে মারার জন্য যে ষড়যন্ত্রগুলো করা হচ্ছিল, পুতনা রাক্ষসীকে দিয়ে, বকাসুরকে দিয়ে, ইত্যাদি ইত্যাদি, সবাইকে তিনি নিবারণ করলেন, হত্যা করলেন। এরপরে তিনি সেই সান্দীপনী মুনির আশ্রমে দাদা বলরামের সঙ্গে শিক্ষালাভ করতে গেলেন। সেখানে কয়েক বছর কাটিয়ে সমস্ত বিদ্যায় পারদর্শী হয়ে তিনি যখন গুরুগৃহ থেকে ফিরবেন, সেই সময় গুরুদেবকে বললেন যে আপনাকে গুরুদক্ষিণা দেব। কি গুরুদক্ষিণা দেব?
গুরুদেব বললেন, আমাকে তোমরা আর কি গুরুদক্ষিণা দেবে? তবে তোমরা যদি পারো তো আমার মৃত সন্তানকে ফিরিয়ে দাও। সান্দীপনী মুনির সন্তান কয়েক বছর আগে সেই সমুদ্রে ভেসে গেছে, মারা গেছে। তো তোমরা পারলে মৃত সন্তানকে ফিরিয়ে দাও। এখন গুরুদেবের ইচ্ছায় তারা সমুদ্রের সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। সমুদ্র ভীত হয়ে বলল যে দেখো, সে তো অনেক দিন আগের কথা, আর সে তো আমার কাছে নেই। সান্দীপনী মুনির সন্তান আমার কাছে নেই। আমার গর্ভে সেই পঞ্চজন নামে এক রাক্ষস আছে, সেই রাক্ষসের কাছে আছে। তোমরা যাও, সেখানে যাও। সে পঞ্চজন রাক্ষসের কাছে গেল, গিয়ে দেখছে পঞ্চজন রাক্ষস ততক্ষণে নেই। সে এক বিরাট এক শঙ্খের আকার ধারণ করেছে, শঙ্খের আকার ধারণ করেছে। এবং সেই শঙ্খ থেকেই সেই বাণী বলা হলো যে সেই সান্দীপনী মুনির সেই যে সন্তান, সে তো যম গৃহে চলে গেছে, যমালয়ে চলে গেছে। তোমরা যাও, যমের কাছে যাও, তাহলে পাবে। তা ওরা সেই পঞ্চজন সেই শঙ্খটাকে ছাড়লো না। পঞ্চজনের কাছ থেকে পাওয়া যে শঙ্খটা, সেটাও সঙ্গে নিয়ে আসলো। ওই পঞ্চজন থেকে পাওয়া শঙ্খ, সে তাই জন্য তার নাম পাঞ্চজন্য শঙ্খ। আমরা এই যে কুরুক্ষেত্র যুদ্ধে দেখি যে শ্রীকৃষ্ণ যে শাঁখটি বাজাচ্ছেন, বিরাট শাঁখটি, শঙ্খটি বাজাচ্ছেন, পাঞ্চজন্য শঙ্খ। তো পাঞ্চজন্য শঙ্খ ওইখান থেকে পাওয়া। এবার যমালয়ে গেলেন দুই ভাই, গিয়ে তাদের তপস্যার গুণে যমালয় থেকে ওই মৃত সেই গুরু পুত্রকে আবার ফিরিয়ে আনলেন, জীবিত করে ফিরিয়ে আনলেন এবং গুরুদেবকে গুরুদক্ষিণা দিলেন। এরপরে তার জীবনের পরের দায়িত্ব হচ্ছে এই যে দুঃখিনী মা দেবকী, তার দুঃখ দূর করা এবং জন্মভূমির দুঃখ দূর করা, ভারত মাতার দুঃখ দূর করা। তিনি তাই তখন কি করলেন, এইবার কংসের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। কংস বধ ইত্যাদি হলো তো আমরা জানি। এবার কংসের শ্বশুর ছিলেন জরাসন্ধ, মগধের রাজা, প্রবল পরাক্রান্ত রাজা। তার দুই মেয়ে ছিল এই কংসের পত্নী। তখন এই দুই মেয়ে বিধবা হয়েছে দেখে এইবার সেই প্রবল পরাক্রান্ত রাজা, মগধের রাজা জরাসন্ধ, তিনি ওই তখন কংস এই কংসের যে পিতা তখন রাজা হয়ে গেছে অলরেডি, এই মথুরার রাজা, সে মথুরাকে আক্রমণ করলেন। শ্রীকৃষ্ণ তো কংসকে হত্যা করে নিজে রাজা হননি, তিনি দাদু সেই উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে দিয়েছেন। এবার জরাসন্ধ 17-18 বার আক্রমণ করলেন। এই আক্রমণ ঠেকিয়ে তারপরে পরের কাজ হলো তিনি করলেন কি, পিসিমার খবর নেওয়া। পিসিমা অর্থাৎ কুন্তী, মা কুন্তী, বসুদেবের বোন কুন্তী, তিনি তখন বিধবা হয়ে 5টি নাবালক পুত্রকে নিয়ে আছেন সেই অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের কাছে আছেন। ধৃতরাষ্ট্রের কাছে আছেন। সেখান থেকে কিভাবে তাদের দুঃখ কষ্ট সব দূর করে তাদের ঋতরাজ্য ফিরিয়ে দিলেন, সেগুলো তো আমরা জানি, সে বিস্তারিত আলোচনা। যাই হোক, তারপরেও সেগুলো ফিরিয়ে দিয়েও কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু কোথাও কোনো সিংহাসনে বসলেন না। তিনি পারতেন এই সমস্ত রাজ্যেরগুলোর সিংহাসনে নিজে বসতে, তিনি বসলেন না। তিনি সমস্ত কিছু ছেড়ে দিলেন এবং এমনকি তিনি এই যে কুরুক্ষেত্র যুদ্ধ ঘটালেন, তা গান্ধারী মা বলেছিলেন যে হে মধুসূদন, তুমি কি পারতে না এই যুদ্ধ বন্ধ করতে? কিন্তু তিনি ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধকে বন্ধ করলেন না। তা তো গীতার পাতায় পাতায় রয়েছে, তিনি কেন যুদ্ধ করলেন, কি ব্যাপার। এবার এই যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে তিনি ফিরে এলেন, কিন্তু গান্ধারীর অভিশাপে তাকেও আবার তার যদুকুল নিজের হাতে শেষ করতে হলো। নিজের হাতে যদুকুল বংশ শেষ করে, যদুকুল শেষ করে তিনি স্বধামে প্রস্থান করলেন হাসতে হাসতে। এই যে সমস্ত ব্যাপারটা, এই সমস্ত ব্যাপারটার মধ্যে একটি তার জীবনের দিক দেখা যায়, সেটি হচ্ছে কি, প্রবল অনাসক্তি। প্রবল অনাসক্তি, সমস্ত কর্ম করছেন, কর্তব্য কর্ম করতে হবে তাই করছেন, কিন্তু তার ফলের আশা করছেন না। তাই শ্রীকৃষ্ণের মূল উপদেশ হচ্ছে, যখন যেখানে যে কর্তব্য কর্মটি আছে
প্রত্যেকটি কর্ম করে যাও, কর্ম তুমি করে যাও, কিন্তু ফলের আশা করো না, তাহলে তুমি জীবনে শান্তি পাবে। এই ফলের আশা আমরা কখন করি না? আমরা যখন যার জন্য কিছু করলাম তার কাছে বিনিময়ে কিছু আশা না করি, প্রত্যাশা না করি। অর্থাৎ আমাদের কিছু যদি প্রত্যাশা থাকে, আমরা সাধারণত কি কারোর জন্য কিছু করলে কি প্রত্যাশা করি? টাকা পয়সা প্রত্যাশা করি, ধন দৌলত প্রত্যাশা করি না, এগুলো কিচ্ছু প্রত্যাশা করি না। আমরা একটু প্রত্যাশা করি কি, আর কিছু না হোক একটু কৃতজ্ঞতা প্রকাশ করুক আমাদের প্রতি, আমাদের প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করুক, কিন্তু সেটুকুও আশা করা যাবে না। শ্রীমা সারদা দেবী বলছেন, যার প্রতি যা কর্তব্য কর্ম সব কিছু করে যাও, সংসারে থাকো, সংসারে থেকে স্বামী সেবা যেমন করার কথা করো, তবে শ্বশুর শাশুড়ির সেবা করো, পুত্র কন্যার সেবা করো, প্রত্যেকের সেবা করো, কিন্তু কারো কাছে কিছু আশা করো না। এই আশা যদি আমরা না করি তাহলেই হচ্ছে ঠিক মতো অনাসক্তি জীবনে আসে, আর সেই সাধনই তখন ঈশ্বর লাভের পথে আমাদের এগিয়ে নিয়ে যায়। আজকের এই পুণ্য দিনে ভগবানের কাছে প্রার্থনা, আমাদের জীবনেও যেন আমরা সেই সাধন পথে এগোতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।